এই যে আমরা সবাই শেখার জন্য এআই ব্যবহার করছি, এটা কি সত্যি আমাদের আরও স্মার্ট করে তুলছে, নাকি শুধু কাজটা সহজ করে দিচ্ছে বলে মনে হচ্ছে? চলুন আজ এই ব্যাপারটার গভীরে যাওয়া যাক আর খুঁজে বের করা যাক শেখার জন্য এআইকে ঠিক কিভাবে কাজে লাগানো উচিত। শুরুতেই একটা অদ্ভুত ব্যাপার, একটা প্যারাডক্স, মানে একটা ধাঁধা দিয়ে শুরু করা যাক। দেখুন, 900-রও বেশি শিক্ষার্থীর উপর একটা সার্ভে করা হয়েছিল। তারা প্রায় সবাই বলেছে শেখার জন্য এআই নাকি দারুণ হেল্পফুল। কিন্তু মজাটা হলো যখন তাদের জিজ্ঞেস করা হলো যে তারা যা শিখেছে সেটা কতটা মনে রাখতে পারছে বা কাজে লাগাতে পারছে, তখন কিন্তু ছবিটা একদম উল্টে গেল। মানে যা মনে হচ্ছে আর যা আসলে হচ্ছে তার মধ্যে বিশাল একটা ফারাক। আর ঠিক এটাই হলো আমাদের আজকের মূল প্রশ্ন। এআই কি আসলে আমাদের শিখতে সাহায্য করছে, নাকি শুধু শেখার একটা সহজ অনুভূতি দিচ্ছে? চলুন তো এই ধাঁধার উত্তরটা খোঁজা যাক। তো এই যে প্যারাডক্সটার কথা বললাম, চলুন এর পেছনের কারণটা একটু বোঝার চেষ্টা করি। মানে কেন আমাদের অনুভূতি আর বাস্তব ফলাফলের মধ্যে এত বড় একটা গ্যাপ তৈরি হচ্ছে? যারা এআই ব্যবহার করে কিছু শিখতে চায় তাদের সবার জন্যই কিন্তু এই ব্যাপারটা বোঝা খুব খুব জরুরি। এই সংখ্যাটার দিকে একবার তাকান, 63%। মানে ওই সার্ভেতে অংশ নেওয়া 63% শিক্ষার্থী বলেছে যে এআই তাদের শেখার জন্য সহায়ক বা খুব সহায়ক। সোজা কথায় এআই ব্যবহার করে তাদের ফিলিংটা বেশ ভালো। কিন্তু আসল টুইস্টটা তো এখানেই। যখনই তাদের জিজ্ঞেস করা হলো যে আচ্ছা, যা শিখছেন তা মনে থাকছে কতটা বা বাস্তবে কাজে লাগাতে পারছেন কেমন, ব্যাস সাথে সাথে ওই খুব সহায়ক রেটিংটা প্রায় 50% কমে গেল। তার মানেটা কি দাঁড়ালো? কিছু একটাকে হেল্পফুল মনে হওয়া আর সেটার আসলেই হেল্পফুল হওয়ার মধ্যে কিন্তু বিরাট একটা তফাৎ আছে। তাহলে প্রশ্ন হলো, এই গ্যাপটা তৈরি হচ্ছে কেন? এর পেছনে কয়েকটা কারণ আছে। প্রথম বিপদটাকে আমরা বলতে পারি বিশ্বাসের ফাঁদ বা দ্য ট্রাস্ট ট্র্যাপ। ব্যাপারটা কি? এটা হলো তথ্যের অ্যাকিউরেসি বা নির্ভুলতা, আর তার সাথে এআইয়ের ওপর আমাদের প্রায় অন্ধবিশ্বাস। এই দুটো মিলে তৈরি হওয়া একটা ফাঁদ। এই ফাঁদের একেবারে গোড়ায় আছে একটা টেকনিক্যাল সমস্যা, যার নাম এলএলএম হ্যালুসিনেশন। সহজ করে বললে, এআই মাঝে মাঝে একদম কনফিডেন্টলি খুব গুছিয়ে ভুল তথ্য দেয়। আর এটা কিন্তু এআই ইচ্ছে করে না। এটা ওর সিস্টেমের একটা সীমাবদ্ধতা, একটা ত্রুটি। এখন প্রশ্ন হলো, এমনটা হয় কেন? এটা বুঝতে হলে দেখতে হবে এআই আর আমাদের ব্রেইন কিভাবে কাজ করে। দেখুন, একটা এলএলএমের কাজ হলো শুধু অনুমান করা যে একটা শব্দের পর কোন শব্দটা বসার সম্ভাবনা সবচেয়ে বেশি। ওর কাছে সত্যি মিথ্যার কোনো ধারণাই নেই। কিন্তু আমরা, মানে মানুষরা কিভাবে চিন্তা করি? আমরা যুক্তি দিই, তথ্য যাচাই করি। আমাদের কাছে সত্যের একটা ধারণা আছে। আর এখানেই হলো আসল পার্থক্যটা। এই নিয়ে একটা খুব কাজের কথা আছে, মনে রাখার মতো। কথাটা হলো, কোনো টপিকের জটিলতা যত বাড়বে এলএলএমের উপযোগিতা ঠিক ততটাই কমবে। মানে কি? মানে হলো, সহজ সাধারণ টপিকের জন্য এআই দারুণ কাজের, কিন্তু যেই না আপনি কোনো জটিল বা সূক্ষ্ম বিষয়ে যাবেন, ব্যাস ভুল তথ্য পাওয়ার রিস্কটাও রকেটের গতিতে বেড়ে যাবে। কিন্তু বিপদটা শুধু ভুল তথ্যের মধ্যে সীমাবদ্ধ নয়। আরও একটা বিপদ আছে, যেটা আরও সূক্ষ্ম, আর সেটা হলো এআই আমাদের নিজেদের ব্রেনের কি ক্ষতি করতে পারে। এই বিপদটার নাম হলো অলসতার ফাঁদ বা দ্য লেজিনেস ট্র্যাপ। দেখুন, এআই এক ধরনের অউৎপাদনশীল অতিরিক্ত নির্ভরতা তৈরি করে। মানে আমরা এমন একটা টুলের উপর নির্ভর করতে শুরু করি যেটা আসলে আমাদের আসল কাজটা করে দেয় না। আমাদের আসল লক্ষ্যটা কি? গভীরভাবে শেখা। কিন্তু যখন আমরা সাথে সাথে সব উত্তর পেয়ে যাই, তখন আমাদের ব্রেনকে আর সেই শেখার জন্য যে কষ্টটা করার দরকার সেটা করতেই হয় না। আর এই যে বললাম কষ্ট করা, এই ব্যাপারটার একটা সায়েন্টিফিক নাম আছে, ডিজায়ারেবল ডিফিকাল্টি বা কাঙ্ক্ষিত অসুবিধা। কনসেপ্টটা খুব সহজ। কোনো কিছু শিখতে গিয়ে আমাদের ব্রেনকে যখন একটু খাটতে হয়, একটু চ্যালেঞ্জ ফেস করতে হয়, ঠিক তখনই সেই শেখাটা পোক্ত হয়, মগজে গেঁথে যায়। আর এআই কি করছে? ও এই দরকারি চ্যালেঞ্জটাকেই আমাদের সামনে থেকে সরিয়ে দিচ্ছে। ফলে আমাদের স্মৃতিও দুর্বল হয়ে পড়ছে। তো আমরা বিপদগুলো তো দেখলাম, কিন্তু ঘাবড়ানোর কিছু নেই, কারণ এটা কোনো হতাশার গল্প নয়, সমাধানও আছে। আর সেই সমাধানটা লুকিয়ে আছে আমাদের সবচেয়ে বড় শক্তির মধ্যে, আর সেটা হলো আমাদের নিজেদের ব্রেনকে ঠিকঠাকভাবে ব্যবহার করা।
চিন্তার বিভিন্ন স্তর নিয়ে একটা বিখ্যাত মডেল আছে, নাম ব্লুমস ট্যাক্সোনমি। তো এই মডেল অনুযায়ী কিছু কাজ হলো লোয়ার অর্ডার বা সহজ স্তরে, যেমন কোনো তথ্য মনে রাখা, সেটাকে বোঝা বা সহজভাবে কোথাও প্রয়োগ করা। এই কাজগুলো করার জন্য এআই কিন্তু দারুণ। এই কাজগুলো আমরা একদম নিশ্চিন্তে এআই এর হাতে ছেড়ে দিতে পারি। তাহলে এআই যদি এই কাজগুলো করে, আমাদের কাজটা কি? আমাদের কাজ হলো হায়ার অর্ডার বা উচ্চ স্তরের চিন্তা, মানে বিশ্লেষণ করা, মূল্যায়ন করা আর একদম নতুন কিছু তৈরি করা। এখানেই কিন্তু মানুষের আসল খেলা, কারণ এই কাজগুলো করতে এআই এখনো সত্যি বলতে অনেক কাঁচা। আর এখানেই আসল কথাটা লুকিয়ে আছে। খেয়াল করে শুনুন, যখনই আমরা এই বিশ্লেষণ বা মূল্যায়নের মতো হায়ার অর্ডার কাজগুলো এআইকে দিয়ে করাই, আমরা আসলে নিজেদেরই ক্ষতি করি। আমরা আমাদের সবচেয়ে দামি স্কিলসগুলো তৈরি করার সুযোগটা হারিয়ে ফেলি। কারণ এমন একটা সময় আমরা এগোচ্ছি যেখানে সহজ কাজগুলো তো এআই করে দেবে, তাই না? তখন এই উচ্চ স্তরের চিন্তাভাবনার দক্ষতাই কিন্তু আমাদের সবচেয়ে বড় সম্পদ হয়ে উঠবে। তো এই যে হিউম্যান অ্যাডভান্টেজের কথা বললাম, এটাকে বাস্তবে কাজে লাগানোর কোনো উপায় আছে কি? হ্যাঁ, আছে। আর সেই টুলটার নাম হলো কগনিটিভ শিল্ড। নামটা শুনে বোঝা যাচ্ছে এটা একটা রক্ষা কবচের মতো, যা আমাদের ব্রেনকে এআই এর কারণে তৈরি হওয়া মানসিক অলসতা থেকে বাঁচায়। কগনিটিভ শিল্ড আসলে একটা কৌশল, বা আপনি বলতে পারেন এআইকে নির্দেশ দেওয়ার একটা বিশেষ পদ্ধতি। এর মাধ্যমে এআই আর শুধু একটা অ্যান্সার মেশিন থাকে না, বরং ওটা আমাদের একজন থিঙ্কিং পার্টনার বা চিন্তার সঙ্গী হয়ে উঠতে বাধ্য হয়। আর এর ফলে কি হয়, আমাদের যে ক্রিটিক্যাল থিঙ্কিং বা বিচার বিশ্লেষণ করে ভাবার ক্ষমতা, সেটা শুধু সুরক্ষিতই থাকে না, বরং আরও ধারালো হয়ে ওঠে। এখন কথা হলো, বাস্তবে এটা কিভাবে কাজ করে। একটা দারুণ উদাহরণ হলো সক্রেটিক এআই টিউটর পদ্ধতি। এখানে দেখুন, এটা 3টে সহজ কৌশলে কাজ করে। 1, এটা আপনাকে সরাসরি উত্তর দেবে না, বরং শেখার প্রসেসটার উপর জোর দেবে। 2, এটা আপনাকে হিন্ট দেবে, পাল্টা প্রশ্ন করবে, মানে সেই যে ডিজায়ারেবল ডিফিকাল্টির কথা বলেছিলাম, ঠিক সেটাই তৈরি করবে। আর 3, এটা একজন সক্রেটিক শিক্ষকের মতো আচরণ করবে, আপনাকে ভাবাতে সাহায্য করবে। ফলে শেখাটা অনেক বেশি এফেক্টিভ হবে। তাহলে সব মিলিয়ে আমরা কি বুঝলাম? আমাদের এআইকে আর শুধু একটা টুল হিসেবে দেখলে চলবে না, ওকে আমাদের চিন্তার জগতের একজন নতুন পার্টনার হিসেবে দেখতে হবে। আর সব কিছুর শেষে যে কথাটা আমাদের মাথায় গেঁথে নিতে হবে, সেটা হলো, আমাদের আসল লক্ষ্য এআই এর কাছ থেকে রেডিমেড উত্তর পাওয়া নয়। আসল লক্ষ্য হলো এআইকে ব্যবহার করে নিজেদের উত্তর খোঁজার ক্ষমতাটাকে আরও শক্তিশালী করা। যাওয়ার আগে শুধু একটা প্রশ্ন রেখে যাই, এই যে চারিদিকে এআই এর দেওয়া সহজ উত্তরে ছড়াছড়ি, এই পৃথিবীতে দাঁড়িয়ে আমাদের নিজেদের যে সঠিক প্রশ্ন করার ক্ষমতা, সেই অমূল্য ক্ষমতাটাকে আমরা বাঁচিয়ে রাখব কিভাবে? একবার ভেবে দেখবেন।